আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছো সবাই তোমরা? আজকে শিং মাছ ভুনা করব। তা শিং মাছ কীভাবে ভুনা করব চলো এটাই দেখা যাক আজকে। তা প্রথমে আমি শিং মাছগুলো রক ফেলে দিব, রক ফেলে কেটে নিব। দেখবা এই যে মাছগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে আসছি। এখন প্রথমে অল্প পেঁয়াজ দিব, বেশি পেঁয়াজ দিব না, আর দিয়ে দিব তেল। এখন পেঁয়াজটা একটু ভেজে নিব। পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এখানে দিয়ে দিব অল্প একটু আদা বাটা। আদা রসুন একসাথে বেটে রাখছি আমি, এখন দিয়ে দিব। আদা বাটাটাও একটু ভেজে নিব। তোমরা যদি না চাও নাও দিতে পারো, সমস্যা নাই। তবে শিং মাছের মধ্যে একটু আদা রসুন বাটা দিলে ভালো হয়। এবার দিয়ে দিব হলুদের গুঁড়ি। হলুদের গুঁড়ি বলতে হলুদের ফাঁকি, যে যেটাই বলো, দিয়ে একটু ভেজে নেব। হয়ে গেছে। এখন অল্প পরিমাণে পানি দিব মশলাটা কষানোর জন্য। এখন বাকি মশলাগুলো দিয়ে দিব মরিচের গুঁড়ি, ঝাল যার যার পছন্দ অনুযায়ী দিবা। আর দিব ধনিয়ার গুঁড়ি, লবণ স্বাদ মতো। তোমরা গুঁড়ি বললে না ছিলাচ্ছে হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিবা আর কি, যে যেভাবে বলো। তা কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে মশলাটা মিশিয়ে নেব, নিয়ে এবার 2-3 মিনিট ঢেকে কষিয়ে নেব। আর এইভাবে শিং মাছ ভুনা করলে তোমার গোস্ত রাইখা মাছ দিয়ে ভাত খেতে পারবে অনেক। গোস্তের তরকারি ভালো লাগবে না এইভাবে শিং মাছ ভুনা করলে। তা আমার কষানো হয়ে গেছে। এখন তরকারিতে ঝোল দিয়ে দিব। ঝোলটা পরিমাণ মতো দিবা, আমি বেশি ঝোল লাগবো না। এখন ঢেকে দিব, তরকারিটা বলক চলে আসুক। তরকারি বলক চলে আসছে। এখন কাঁচামরিচ কেটে রাখছি, কাঁচামরিচগুলো দিয়ে দিব। দিয়ে আরও অনেকক্ষণ জাল দিতে হবে, না হয় তরকারিটা পানসা লাগবে। তরকারি যতটা জাল দিবা তত তরকারির স্বাদ বেড়ে যাবে। আর তরকারি কালারের জন্য অবশ্যই ঢেকে রান্না করবা। তার 5 মিনিট লাগবে, হয়ে গেছে। তাই দেখো পুরা আমি একটা বাটিতে বেড়ে নিলাম তরকারি। মাশাআল্লাহ কালারটা অনেক সুন্দর হয়েছে। তা তোমরা বাড়িতে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখবা, অনেক ভালো লাগে। আর অবশ্যই কমেন্টে জানাবো আমার ভিডিওটা কেমন হলো। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই আমার জন্য দোয়া করবা। তা আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ।